এসে গেল আর একজন হিরোইন। এই জন্যই এই মেলার নাম বারোদোলের মেলা। হ্যালো এভরিওয়ান, এসে গেছি আপনাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে। কৃষ্ণনগরে বারোদোল মেলা, এটা কৃষ্ণনগরের ঐতিহ্য, যেটা কৃষ্ণনগরের একটা আলাদা পরিচয় যোগ করে। সেই মেলাটাতেই আজকে আমার এই ব্লগের মাধ্যমে আমি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করতে চলেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। সাইকেলে বেরিয়ে পড়েছি আমি একদম পুরো রেডি হয়ে। আমার ফ্রেন্ডসরা ওয়েট করছে, ফোনের পর ফোন করেই যাচ্ছে, যেহেতু ভিডিওটা করছি ধরতে পারছি না কল। তবে আশা করছি খুব মজা হবে, দেখা যাক, চলুন। আমরা চলে এসেছি আমাদের রাজবাড়িতে, যেখানে বারোদোল মেলা শুরু হওয়ার আগে 3-4 দিন ধরে টানা পুজো হয় শ্রীকৃষ্ণের। এবার সেখানে আমরা ফ্রেন্ডসরা আপাতত এই 3 জন আপাতত এসেছি, বাকি ফ্রেন্ডসরা আসছে রাস্তাতে। আমরা তো দেখাচ্ছি আপনাদেরকে, এখানে নানা রূপে ঠাকুরকে পুজো করা হয়। আর রাজবাড়ির ভেতরটা ওটা দেখাই, ভালো লাগবে আশা করছি। কৃষ্ণনগর তথা বাংলার অন্যতম বিখ্যাত মেলা হলো বারোদোলের মেলা। এই মেলা প্রায় 260 বছর আগে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের হাত ধরেই কৃষ্ণনগরের বুকে প্রচলিত হয়। এই মেলাটি যেহেতু 12টি কৃষ্ণের বিগ্রহ দ্বারা পূজিত হয়, সেই জন্যই এই মেলার নাম বারোদোলের মেলা। প্রথম দিন বিগ্রহগুলিকে রাজবেশে, দ্বিতীয় দিন ফুল বেশে এবং তৃতীয় দিন রাখালের বেশে পুজো করা হয়। এই মেলা টানা 1 মাস ধরে চলে। এটি হলো রাজবাড়ির নাট মন্দির। এইখানেই মা দুর্গা রাজরাজেশ্বরী রূপে পূজিত হন। এই দুজনের সঙ্গেই ঘুরছি, আরও বাকি ফ্রেন্ডসরা আসছে রাস্তায়, কখন আসছে ভগবান জানে, রাস্তায় তো মরে গিয়েছে। আমাদের দুজনকে নিয়েই ঘুরি, দেখি। এ ভাই, তোর মুখ দেখাচ্ছি, যদি ভাইরাল না হয় তোকে কিন্তু মেরে ফেলবো আমি। আমরা বিকেল চলে এসেছিলাম বলেই ফাঁকায় দেখতে পেয়েছি বিগ্রহগুলিকে, নাহলে এখন যত সময় যাচ্ছে ভিড় বাড়তেই থাকছে। রাজবাড়ি তো দেখা হয়ে গেল, এবার আমাদের মেন অ্যাট্রাকশন যেটা মন্দির, সেইখানে যাচ্ছি, চলো। ওরে ভাই, এসে গেল আর একজন হিরোইন। মানে রাজবাড়ির উপর ডেজার্টেশন লেখা হয়ে গেছে, তা রাজবাড়ি কোথায় কি আছে চেনে না, মানে ফোন করে ডেকে আনতে হচ্ছে। মানে কি বলবো বাবা, তাও হিরোইন মেটেরিয়াল। এখানে এরা একে অপরকে রুমাল দিয়ে সিঁদুর পরানোর চেষ্টা করছে। এই ছেলেটা জিনিসপত্রগুলো কিনতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ মনে পড়লো ছেলেটার কোনো গার্লফ্রেন্ডই নেই, তাই সব ফেলে ছুঁড়ে চলে আসলো। বারোদোল মেলা হলো কৃষ্ণনগরের সব থেকে বড় মেলা, যেটা প্রায় 1 মাস ধরে টানা চলে। এখানে নাগরদোলনা থেকে শুরু করে সার্কাস সব হয়, আপনাদের দেখাচ্ছি। এইটি হলো বারোদোল মেলার মেন অ্যাট্রাকশন, দি টারজান সার্কাস। মেলায় এসে এই ছেলেটিকে দেখে আমার বুকে ব্যথা জেগে গেল। কোন ধরে আমি সবাইকে খুঁজে বেড়াচ্ছি। আমার ধরফর করছে, এই মুহূর্তে রয়েছে একটা রাইডে, জানি না বেঁচে ফিরবো কিনা। আমার এখন বুক ধরফর করছে, তুই এখন সেলফির জন্য পড়ে আছিস। ও বাবা, ভাই আগে এবার ফিক ভিডিও বানিয়েছিলিস। मैं गिरा होया बंदा जमा नीच बल्लिए। ভাই ওই দেখ কি ভাই,
আমাকে ধর ভাই, আমাকে তুলে ধরে বস। কেন ভাই? না ভাই আমার A little longer than a few minutes later. ঠিক আছে ভাই, আমার কথা সাহস একদম আরামসে পাস হয়ে গেছি ভাই। Meanwhile, এইটা উঠে আমাদের শরীর এত গরম হয়ে গিয়েছে যে ঠান্ডার জন্য আমাদেরকে আইসক্রিম খেতে হবে। ভেবেছিলাম লস্যিকে ঠান্ডা করবো, তবে লস্যির থেকে আইসক্রিমের দাম কম, তাই আমরা আইসক্রিমই খাবো। meanwhile, আমাদের আইসক্রিমটা চুজ করার পরিবর্তে আমরা চুজ করে নিলাম ঠান্ডা ঠান্ডা লস্যি। मैं गिरया होया बंदा जमा नीच बल्लिए আর এরা তিনজন এখানে এসছে সিনেমাটিক ব্লগ বানাবে, নিজের চ্যানেলে ইয়ে করবে। বিগ বাজারে A to Z মার্কেট বসে, সে গাড়ি থেকে শুরু করে বিছানা খাট ইভেন চশমা থেকে শুরু করে পেন সব রকমের জিনিসপত্র পেয়ে যাবেন। কারণ আমাদের কৃষ্ণনগরের রাজবাড়ির মাঠ বিরাট বড়, আর পুরো মাঠটা জুড়েই পুরো মেলাটা বসে, 1 মাস ধরে টানা চল। এবার আসলাম বিগ বাজারে, মানে আমাদের মেলার বিগ বাজার সেগমেন্টের মেন জায়গায়, যেখানে নানা রকমের খাওয়া দাওয়া রয়েছে। খাওয়া দাওয়া জিনিসপত্র পাওভাজি থেকে শুরু করে সব কিছু রয়েছে, চা এভরিথিং। আমাদের দুই বান্ধবী বেরিয়ে গেল বাড়ি, সেই দুঃখে আমরা এই মুহূর্তে এখন খেতে বসে পড়েছি। খাওয়া দাওয়া করে দুঃখটা গুছিয়ে আবার বাকি মেলাটা 11 minutes later. আমাদের মোটামুটি মেলা দেখা কমপ্লিট। মানে এই মুহূর্তে এখন শপিং করছি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। কেউ পাস্তা চপ কিনছি, কেউ জিলেপি কিনছে গরম গরম, আর এ তো গার্লফ্রেন্ডের সঙ্গে ফোনে কথা বলতে ব্যস্ত। যে আমাদের মহাশয় এখন জিলিপি কিনতে ব্যস্ত, একদম লাল লাল ও লাল লাল করক করক জিলিপি। আমাদের আপাতত মেলা ঘোরা কমপ্লিট। মেলায় আমরা ধোসা খেলাম, মোগলাই খেলাম, জিলিপি খেলাম, তাতেও আমাদের পেট ভরলো না। তাই আমরা তিনজন বিরিয়ানি কিনে নিয়ে গিয়ে যাচ্ছি আমার বাড়ি, সেখানে বসে বিরিয়ানি ঠুসবো, তারপর দেবো একটা বৃষ্টি করে ঘুম একদম সকাল। তো আপাতত আমরা খেতে যাই, আপনারা ভিডিওটা মজা করে দেখুন, সাথে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার সব করে দেবেন, একদম লজ্জা পাবেন না। হ্যাঁ, লজ্জা পাবেন না, আমরা তো নির্লজ্জ, কি বলবো। টাটা।